আসসালামু আলাইকুম। আজকে চতুর্থ শ্রেণীর অঙ্ক বইয়ের ১৯ পৃষ্ঠার কিছু প্যাটার্ন দেওয়া আছে, এগুলো সলভ করব। এখানে ৮ নঙ্গে দেওয়া আছে যে নিচের প্যাটার্ন খুঁজে খালি ঘর পূরণ করি। ৮-এর ১ নঙ্গে দেওয়া আছে ১৩, আর এখানে দেওয়া আছে ১৫ এবং এখানে দেওয়া আছে ২৮। তো এখানে ১৩ এবং ১৫ যোগ করে ২৮ বসানো হয়েছে। এখানে যে আরেকটা প্যাটার্ন দেওয়া আছে, এখানে ২১ এবং ৩২ দেওয়া আছে এবং এই ঘরটা ফাঁকা রাখা হয়েছে, অর্থাৎ এখানেও ২১ এবং ৩২ যোগ করে যে সংখ্যাটা হবে সেই সংখ্যাটা এখানে বসাতে হবে। আবার এখানে ২৮ এবং ৪০ দেওয়া আছে, এই ঘরটা ফাঁকা আছে। তো এই ২৮ এবং ৪০ যোগ করে যে সংখ্যাটা হবে সেই সংখ্যাটা এখানে বসাতে হবে। ২১ এবং ৩২ যোগ করলে হয় ৫৩। তো এখানে ২৮ এবং ৪০ যোগ করে যে সংখ্যাটা হবে সেই সংখ্যাটা এখানে বসাতে হবে। তো ২৮ এবং ৪০ যোগ করলে হয় ৮ আর ৬ ৬৮। আবার ২ নঙ্গে দেওয়া আছে যে মাঝখানে ২৪ দেওয়া আছে এবং চারপাশে কিছু সংখ্যা দেওয়া আছে, যেমন এখানে ৬, ৩, ৪ এবং ৮ এবং এখানে ২৪ দেওয়া আছে, অর্থাৎ এখানে ৬ এবং ৪ গুণ করে এখানে ২৪ বসানো হয়েছে। আবার ৮ এবং ৩ গুণ করে এখানে ২৪ বসানো হয়েছে। আচ্ছা, ৪, ৬, ২৪, ৩, ৮, ২৪। এখানে দেওয়া আছে ৪২। তো এখানে ৬, ৭, ৪২ এবং নিচে ১৪ দেওয়া আছে। উপরের ঘরটা ফাঁকা রাখা হয়েছে, অর্থাৎ কোন সংখ্যার সাথে ১৪ গুণ করলে ৪২ হবে সেই সংখ্যাটা আমাদের এখানে লিখতে হবে। তো এই সংখ্যাটা আমরা কিভাবে বের করতে পারি? আমরা ৪২কে ১৪ দিয়ে ভাগ করেও বের করতে পারি, অথবা ১৪র যে নামতাটা আছে সেটা কাউন্ট করেও আমরা এটা বের করতে পারি। তাহলে এখানে হবে হচ্ছে ৩, অর্থাৎ ৩, ১৪, ৪২। ৪৪। নেক্সট প্যাটার্নে এখানে দেওয়া আছে হচ্ছে ৪, ৮, ৯, আর এখানে এই ঘরটাও ফাঁকা এবং মাঝখানের ঘরটাও ফাঁকা, অর্থাৎ এখানে যেহেতু আমরা উপর নিচ এবং ডান বাম গুণ করে মাঝখানের সংখ্যাটা পেয়েছি, এখানেও সেম হবে, অর্থাৎ উপর নিচ এবং ডান বাম সংখ্যা গুণ করে আমরা মাঝখানের সংখ্যাটা বের করব। অর্থাৎ এখানে ৮ আর ৯ গুণ করলে হবে ৭২, অর্থাৎ এখানে হবে ৭২। তো ৪-এর সাথে কোনটা গুণ করলে ৭২ হবে? এখানে হবে ১৮। এখানে হবে ১৮, ৪, অর্থাৎ এই ৭২কে ৪ দিয়ে ভাগ করলে আমরা এই ১৮টা পেয়ে যাব। আবার এই ১৮ সাথে 4 গুণ করলেও ৭২ হবে। নেক্সটে ৩ নঙ্গে দেওয়া আছে হচ্ছে মাঝখানে দেওয়া আছে ৫, উপরে দেওয়া আছে ৪০, নিচে ৩৫, এখানে ৩১, এখানে ২৬। তো এখানে মূলত ৩৫-এর সাথে ৫ যোগ করলে হয় ৪০, আবার ২৬-এর সাথে ৫ যোগ করলে হয় ৩১। সেম এখানেও ৮-এর সাথে ১৯ যোগ করলে হবে ২৮ এবং ১৬-র সাথে ৮ যোগ করলে হবে ২৪। তাহলে এখানে আমাদেরকে মাঝখানের সংখ্যাটা বের করতে হবে, অর্থাৎ এখানে ২২ দেওয়া আছে, তাহলে ১৫-র সাথে কোন সংখ্যাটা যোগ করলে ২২ হবে সেটা এখানে লিখতে হবে। আবার সেম সংখ্যাটা ১১-র সাথে যোগ করলেও ১৮ আসবে। ২২ থেকে ১৫ বিয়োগ করলে আমরা এটা পেয়ে যাব, অর্থাৎ ২২ থেকে ১৫ বিয়োগ করলে হয় ৭। আবার ১৮ থেকে ১১ বিয়োগ করলেও হয় ৭। এখানে ৪ নঙ্গে দেওয়া আছে যে পাশের সংখ্যার চাকায় ১ থেকে ৯ পর্যন্ত সংখ্যা এমনভাবে বসায় যাতে প্রতি লাইনের ৩টি সংখ্যার যোগফল ১৫ হয়, অর্থাৎ ১ থেকে ৯ পর্যন্ত সংখ্যাগুলো এমনভাবে বসাতে হবে এখানে যাতে এই ৩টা যোগ করলে ১৫ হয়, আবার এই ৩টা যোগ করলেও ১৫, এই ৩টা যোগ করলেও ১৫ এবং এই ৩টা যোগ করলেও ১৫ হয়। তো আমি এখানে করে রেখেছি। মাঝখানের এই সংখ্যাটা যদি আমরা ৫ রাখি তাহলে এটা সলভ করা যায়। যেমন দিয়েছি ৯ আর ১ ১০, ৫-এ ১৫, ৬ আর ৪-এ ১০, ৫-এ ১৫, ৫ আর ২-এ ৭ আর ৮-এ ১৫, ৭, ৫, ১২ আর ৩-এ ১৫। ৫ নঙ্গে দেওয়া আছে সহপাঠীদের সঙ্গে আলোচনা করে নিয়ম খুঁজে বের করে প্যাটার্ন সম্পন্ন করি। তো এখানে ০, ১, ১, ২, ৩, ৫, ৮, ১৩ পূর্বের সংখ্যার সাথে পরের সংখ্যাটা যোগ করে প্যাটার্নটা রেডি করা হয়েছে। যেমন এখানে ০-র সাথে ১ যোগ করে এখানে ১ হয়েছে, আবার এই ১ যোগ করে ২, ২ আর ১-এ ৩, ৩ আর ২-এ ৫, ৫ আর ৩-এ ৮, ৮ আর ৫-এ ১৩। তো এখন আমাদেরকে এই সংখ্যাটা যোগ করে এটা বসাতে হবে। আবার এখানে যে সংখ্যাটা বসবে সেই সংখ্যার সাথে এই সংখ্যাটা যোগ করে এখানে বসাতে হবে, অর্থাৎ এখানে এই প্যাটার্নটাতে এই সংখ্যার সাথে এই সংখ্যা যোগ করে ১ হয়েছে, আবার এই সংখ্যার সাথে এই সংখ্যা যোগ করা হয়েছে, আবার এই সংখ্যার সাথে এই সংখ্যা যোগ করা হয়েছে। তাহলে এখন এই সংখ্যা আমরা যোগ করব, এখানে হবে ২১, আবার এই সংখ্যার সাথে এই সংখ্যাটা যোগ করব
43। সেমভাবে এটার সাথে এটা যোগ করতে হবে, তাহলে এখানে হবে এই দুটো সংখ্যা যোগ করতে হবে, তাহলে হবে আবার এই সংখ্যা যোগ করতে হবে, এই দুটো সংখ্যা যোগ করলে হবে 144। এইভাবে যোগ করে করে প্যাটার্নটা সম্পূর্ণ করতে হবে। আজকে এ পর্যন্তই। আই হোপ ভিডিওটি আপনাদের জন্য হেল্পফুল হয়েছে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।